আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। আমার প্রিয় ভাইয়ারা আপুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ অসীম রহমতে আমিও ভালো আছি। তো প্রতিদিনের মতো চলে আসলাম নতুন একটি ভিডিও। আজকে ভিডিওটা শুরু করলাম রান্না থেকে। তো এদিকে আমি রসুন বাটা, পেঁয়াজ বাটা আর আদা বাটা মিশিয়ে এখন কষাচ্ছি। আজকে মুরগি রান্না করব, দেশি মুরগি। তো এদিকে মশলাটা দিয়ে দিলাম, এখন দিয়ে দেবো জিরা বাটাটা দিয়ে এখন কষাবো। আজকে বোনের ছেলে আসছে, বড়াপুর ছেলে ঢাকা থেকে আসছিল। তো ও আসছে, রাত্রে আসছে। তখন সামান্য কিছু পানি দিয়ে এখন অ্যাড করব, লবণ দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম হলুদের পাউডার 2 চামচ, মরিচের পাউডার দিয়ে দিলাম 4 চামচ, দিয়ে এখন এটা দিয়ে কষাবো। এখন তো এখন মাংসটা দিয়ে কষাচ্ছি। এখন আসলে বলে না কোথায়, মানে দেশি জিনিস স্বাদই আলাদা একটা। পোলট্রি রান্নালে তো আমি রান্নাই খাই না, রান্না করে ঠিকই কিন্তু খাই না। আর দেশি মুরগি রান্না করলে তার ঝোলটাও অনেক মজা লাগে। এটাই, দেশি বলছে কিসের জন্য আর এই বলছে কিসের জন্য। তো এখন আলু দিয়ে কষাচ্ছি, আর ওদিকে বাইলে মাছ চচ্চড়ি করব। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই এটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন প্লিজ। পাশে বেল আইকনে ক্লিক করবেন যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করলে আপনাদের কাছে পৌঁছে যায়। তো এদিকে আমি বাইলে মাছ আর আলুগুলো দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দেবো পেঁয়াজ, কাঁচামরিচ, জিরা বাটা দিয়ে এটা এখন ভালো মতন করব। এখন দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম 1 চামচ, 1.5 চামচের মতন হলুদের পাউডার দিয়ে দিলাম। দিয়ে এখন এটা তেল দিয়ে অ্যাড করে এখন মাখাবো। তো মাখানো হয়ে গেছে। এখন ধনেপাতা আর টমেটো দিয়ে দেবো, দিয়ে আবার একটু মিক্স করব। তো এখন সামান্য কিছু পানি দিয়ে এটা চুলার পর দিয়ে দেবো। রান্না শেষ করে আবার চলে যাব ছোটো বোনের বাসায়, ছোটো বোনকে দেখতে। এদিকে জিরা বাটা, গরম মশলাটা দিয়ে দিলাম উপর থেকে। ছোটো বোনটা অসুস্থ, যার কারণে তাড়াতাড়ি রান্না শেষ করে তারপরে আমরা 2টা আড়াইটার ভিতরে বাইরেছি। তো এখন আমি গোছাবো, আমি যাব আর আমার পরে যে বোনটা, সেই বোনটা আর আম্মু যাবে, 3 জনে যাব। তো এখন গোছানোর জন্য রেডি হয়ে গেলাম। এটা হচ্ছে আমাদের বাগেরহাট ষাট গম্বুজ। এখানে অনেক মানুষ আসে পিকনিকের জন্য, বেশিরভাগ ফেব্রুয়ারি মাসে আসে। তো আমি যার সময় ভিডিও করছিলাম তখনই মানুষ দেখছি অল্প অল্প আছে। যখন আসছিলাম তখন অনেক মানুষ ছিল, তখন তো প্রায় সন্ধ্যা হয়ে গেছে, এই জন্য আর ভিডিওটা করছিলাম না। তো বেশিরভাগ পিকনিকের জন্য এসব জায়গায় আসে। বাগেরহাট ষাট গম্বুজ তো প্রায় মানুষ চেনে, 90% মানুষই হয়তো চেনে। তো এই যে পাশে আবার দিঘি আছে, এই যে। তো এই যে আমার ছোটো বোনের বাসায় যাইতে গেলে ওদের বাগান সাগানের ভিতর থেকে যাওয়া লাগে। 2 সাইডে বাঁশের জঙ্গল, যেদিকে তাকায় সেদিকে খালি বাঁশ আর বাঁশ। দিনে হাঁটতে ভয় করে, তো রাতের বেলা কীভাবে এখান থেকে আসা যা করে বলতে পারি না। আমার তো দেখে ভয় লাগে, জঙ্গল, যেদিকে তাকায় সেদিকে জঙ্গল। এই যে যাওয়ার সময় কয়টা বড়ই পাড়ে দিতেছিল এই ছোটো বোনের বাসায়। তো ভালো করে এখনও পাকে নাই, কিছু কিছু পাকছে আর কিছু কিছু কাঁচা আছে এখনও। তো এখান থেকে খোঁচাই খোঁচাই লাঠি দিয়ে পাততেছে। আর এর নিচে কাঠটা আলাচ্ছিলাম যাতে বড়িটা পরে ফেটে না যায়। তো এগুলো রোদ্দুর দিয়ে আচার বানাবো।
মিটে দিয়ে